হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি ক্লাস 6 এর ফার্স্ট চ্যাপ্টার ইতিহাসের ধারণা। এখান থেকে কিছু এসএকিউ টাইপ প্রশ্ন। দেখো, ফার্স্ট কোশ্চেন, ইতিহাসের ধারণা থেকে ইতিহাস শব্দের অর্থ কি? এটা হবে পুরনো কথা। ইতিহাস শব্দের অর্থ পুরনো কথা। নেক্সট, আনুমানিক শব্দের অর্থ কি? আনুমানিক শব্দের অর্থ অনুমান করে নেওয়া হয়েছে এমন। নেক্সট, ভারতকে উত্তর ও দক্ষিণে বিভাগে এই দুই ভাগে ভাগ করেছে কে? অ্যান্সার হবে বিন্ধ্য পর্বত। নেক্সট, সেরা কুষাণ সম্রাটকে? উত্তর কনিষ্ক। জাদুঘরকে ইংরেজিতে কি বলে? উত্তর হবে মিউজিয়াম। নেক্সট, উপমহাদেশ কথার অর্থ কি? প্রায় মহাদেশের মতো একটি বৃহৎ অঞ্চলকে উপমহাদেশ বলে। নেক্সট, ভারত শব্দের অর্থ কি? ভারত শব্দের অর্থ রাজা ভরতের বংশধর। খ্রিস্টীয় প্রথম শতক বলতে কি বোঝায়? যীশু খ্রিস্টের জন্মের পর থেকে 100 বছরকে বলা হয় খ্রিস্টীয় প্রথম শতক। নেক্সট, প্রথম খ্রিস্টাব্দ মানে কি? যিশুর যে বছর জন্মগ্রহণ করেছিলেন সেই বছরকে প্রথম খ্রিস্টাব্দ বলে। প্রত্ন বা পুরা শব্দের অর্থ কি? অ্যান্সার পুরনো বা প্রাচীন। নেক্সট, সেরা কুষাণ সম্রাট কে ছিলেন? সেরা কুষাণ সম্রাট ছিলেন কনিষ্ক। 10 বছর বলতে কোন শব্দটি ব্যবহার করা হয়? দশক শব্দটি ব্যবহার করা হয়। অব্দ কি করে গোনা হতো? কোনো বড় বা জরুরি ঘটনাকে ধরে অব্দ গোনা হতো। খ্রিস্টপূর্বাব্দ কাকে বলে? যীশু খ্রিস্টের জন্মের আগের সময়কে খ্রিস্টপূর্বাব্দ বলা হয়, অর্থাৎ খ্রিস্টের জন্মের আগের অব্দ গণনা। মাতৃকা শব্দের অর্থ কি? মায়ের মতো। আর্যাবর্ত কোন অংশকে বলা হতো? ভারতবর্ষের উত্তর অংশে আর্যরা বসবাস করত বলে ওই অংশকে আর্যাবর্ত বলা হতো। দাক্ষিণাত্য কোন অঞ্চলকে বলা হতো? বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিক থেকে কন্যাকুমারিকা পর্যন্ত অঞ্চলে আর্যদের বিশেষ প্রভাব ছিল না, সেই অঞ্চলকে বলা হতো দাক্ষিণাত্য। ভারতের প্রথম যাত্রী নিয়ে ট্রেন কবে চলে? 1853 সালের 16 এপ্রিল। প্রাক ইতিহাসের যুগ বলতে কি বোঝানো হয়, বা প্রাক ঐতিহাসিক যুগ বলতে কি বোঝানো হয়? যে সময় মানুষ লিখতে পারতো না, সেই সময়টাকে, অর্থাৎ ইতিহাসের আগের সময়, যে সময় মানুষ লিখতে পারতো না, সেই সময়কে প্রাক ঐতিহাসিক যুগ বলা হয়। নেক্সট, প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলে? যে সময় মানুষ লিখতে শিখেছে কিন্তু সেই সময়কার অনেক লেখায় আজও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, তাকেই প্রায় ঐতিহাসিক যুগ বলে, যেমন হরপ্পা সভ্যতা। নেক্সট, ঐতিহাসিক যুগ কাকে বলে? ইতিহাসে যে সময় লেখা পাওয়া যায় এবং পড়াও যায় তাকে ঐতিহাসিক যুগ বলে। বৈদিক আর্য সভ্যতা, সাপোজ যে সময় লেখা মানুষ লিখতে শিখেছে কিন্তু সেই লেখাগুলো আজও অনেক লেখা তার মধ্যে পাঠোদ্ধার করতে পারেনি, তাকেই বলা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। আর যেই সময়কার লেখা পাওয়াও গেছে, পাঠোদ্ধারও করা গেছে, সেই সময়কার ইতিহাস সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পেরেছি এবং সেই সময়কার সাহিত্য থেকে বা লেখা থেকেই আমরা সেই সময় সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি, তাকে ঐতিহাসিক যুগ বলে। নদীমাতৃক সভ্যতা কাকে বলে? যে সমস্ত সভ্যতা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, তাদের ব্যবসা, কৃষি তথা সভ্যতার কেন্দ্রবিন্দুই ছিল নদী, সেই সমস্ত সভ্যতাকে বলা হয় নদীমাতৃক সভ্যতা। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হরপ্পা সভ্যতার কথাই, যে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। নেক্সট, দ্রাবিড় দেশ কোন অঞ্চলকে বলা হতো? কাবেরী নদীর দক্ষিণ অংশকে বলা হতো দ্রাবিড় দেশ, কারণ ওই জায়গায় দ্রাবিড় জাতির বসবাস ছিল। দাক্ষিণাত্য অঞ্চলের ভাষাগুলোকে কি বলা হতো? অ্যান্সার হবে দ্রাবিড় ভাষা। কত সাল নাগাদ হর্ষাব্দ গণনা শুরু হয়? 606 সাল থেকে, 606 খ্রিস্টাব্দ থেকে। এখানে হর্ষাব্দ হবে, এখানে একটা রেফ হবে, একটু মিস্টেক আছে। কত সাল থেকে গুপ্তাব্দ গণনা শুরু হয়? 320 খ্রিস্টাব্দ থেকে। নেক্সট, কনিষ্কাব্দের অপর নাম কি? শকাব্দ। শতাব্দ কি? 100 বছর বোঝাতে শতাব্দ ব্যবহার করা হয়। গুপ্তাব্দের প্রচলন কে করেন? আনসার হবে গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত। নেক্সট, প্রত্নতাত্ত্বিক উপাদান কি? যে সমস্ত উপাদান মাটি খুঁড়ে পাওয়া যায় এবং ইতিহাস জানবার ক্ষেত্রে এই সমস্ত উপাদান বিশেষভাবে সাহায্য করে, তাদেরকে বলা হয় প্রত্নতাত্ত্বিক উপাদান। নেক্সট, লেখ কি? লেখ হচ্ছে পাথরের গায়ে খোদাই করা লেখাগুলোকে লেখ বলে। প্রশস্তি শব্দের অর্থ কি? গুণগান করা। নেক্সট, ইতিহাসের উপাদানগুলিকে কয় ভাগে ভাগ করা যায়? কি কি? 2 ভাগে, প্রত্নতাত্ত্বিক উপাদান এবং সাহিত্যিক উপাদান। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও।